Assalamu alaikum wa rahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2019 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। এখানে আমি মূলত দেখানোর চেষ্টা করব যে কিভাবে করে প্যাসেজ ন্যারেশন করা হয়, তবে কোন রুলসগুলো এখানে অ্যাপ্লাই করা হয় এবং এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ আমি বলে দেবো, যা তোমাদের জানার জন্য বোঝার জন্য খুবই হেল্পফুল হবে। চলো ক্লাসটি শুরু করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট ন্যারেশন রয়েছে। এটা বোঝার একটা উপায় হচ্ছে যে সেখানে ইনভার্টেড কমা থাকে। দেখো ইনভার্টেড কমার মাধ্যমে বাক্যগুলো রয়েছে, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন রয়েছে বা স্পিচ। এটাকে আমাকে কী করতে হবে? ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হবে। প্রথমে আমরা বাংলা অর্থটি দিয়ে খেয়াল করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট, সিলেট বোর্ড 2019। দ্য স্ট্রেঞ্জার সেড টু দ্য বয়, আগন্তুক বালকটিকে বলল। এখানে রয়েছে আগন্তুক, স্ট্রেঞ্জার হচ্ছে আগন্তুক, অর্থাৎ নতুন একটা মানুষ যখন আসে তাকে বলা হয় স্ট্রেঞ্জার। আগন্তুক বালকটিকে বলল, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল? তুমি কি আমাকে আশেপাশে কোনো হোটেল যেটা রয়েছে সে সম্পর্কে বলতে পারো? ইয়েস স্যার, আই ক্যান। বালকটি তখন উত্তরে বলছে যে জি স্যার, আমি পারি। ডু ইউ ওয়ান্ট আ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট? সেড দ্য বয়। বালক তখন উত্তরে বলছে, আরও জিজ্ঞেস করছে, ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল ওয়ান? আপনি কি আবাসিক মানে হোটেল চান? ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, যেখানে আপনি রাত যাপন করতে পারেন। তখন স্টুডেন্ট কি বলছে, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে দেয়ার, আমি সেখানে অবস্থান করতে চাই না, বাট আই অনলি ওয়ান্ট আ মিল, আমি খাবার শুধু চাই। রিপ্লাইড দ্য ম্যান, প্যারাডাইস গার্ডেন উইল বি বেটার ফর ইউ, অর্থাৎ প্যারাডাইস গার্ডেন যে হোটেলটা রয়েছে এটা হবে তোমার জন্য পারফেক্ট, ভালো। সেট দ্য বয়, বালকটি বলল। এই ছিল প্যাসেজ ন্যারেশনের ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি। এবার আমরা এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করব। তো একটু খেয়াল করলে খুব সহজে তোমরা পারবে, এটা কঠিন কিছুই নয়, কারণ কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলো আমাদের আয়ত্ত করতে হবে, তাহলেই হয়ে গেল বাস। প্রথমে এই বাক্যটি আমরা একটু খেয়াল করে কি বলছে। দ্য স্ট্রেঞ্জার সেড টু দ্য বয়, আগন্তুক বালকটিকে বলল, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, আশেপাশে যে হোটেল আছে সেই ব্যাপারে তুমি কি বলতে পারো? তাহলে এখানে জিজ্ঞেস করছে কে? দ্য স্ট্রেঞ্জার। কাকে? দ্য বয়কে। দ্য স্ট্রেঞ্জার আস্কড দ্য বয়, এইটা যদি প্রশ্ন করেছে এবং ইনভার্টেড প্রশ্ন করেছে এবং সেখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তার মানে এখানে ইফ বসাতে হবে। ইফ, আর এখানে ইউটা কেটা? স্ট্রেঞ্জার, তাহলে এখানে হি। ইফ হি, ক্যানের পার্সন হয়ে গেল কুড। ইফ হি কুড টেল, এই মিটা কেটা? মিটা হচ্ছে বালক, তাহলে হিম লিখে দেব। হিম মানে কুড টেল হিম দ্য ওয়ে নিয়ারেস্ট হোটেল। আবার একটু দেখি আমরা কি বলছে। দ্য স্ট্রেঞ্জার আস্কড দ্য বয়, ইউ মানে দ্য বয়, ইউ মানে কি? দ্য বয়। ইফ হি, এখানে ব্র্যাকেট আমরা বি বসাতে পারি। ইফ হি কুড টেল হিম দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল। আচ্ছা, ওকে। এরপরে বাক্য দেখি, ইয়েস স্যার আই ক্যান। তখন বালকটি বলছে জি স্যার, আমি পারি। The boy politely replied in the affirmative and said that he could. এখানে একটা বিষয় খেয়াল করো যে ইয়েস স্যার আই ক্যান, তাহলে এস এর জন্য আমরা লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর এখানে স্যার বসার কারণে পোলাইটলি, তাহলে দ্য বয় পোলাইটলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি কুড। এখানে রয়েছে আই ক্যান, এটা পরের অংশ লিখছি যে দ্যাট হি কুড। বালকটি ভদ্রতার সাথে সুন্দরতার সাথে উত্তর দিল যে হ্যাঁ আমি পারি আর কি, বা পারতাম। এরপরে বাক্যটা একটু খেয়াল করে আমরা কি বলছে। I don't want to stay there, but I only want a meal. Then he asked the stranger if he wanted a residential one in which he
কুড স্পেন্ড দ্য নাইট। এবার একটু বোঝার চেষ্টা করি কীভাবে বলছে এখানে। আসলে বোঝাটা খুব জরুরি, কারণ বুঝতে পারো তুমি এটাকে ফলো করে অনেক নিজে করতে হবে। বুঝতেই পারবে না, খালি তোমার অন্ধের মতো পথ চলা হবে। একটু খেয়াল করে এখানে কি বলছে। এখানে বলছে যে আই ডোন্ট ওয়ান্ট টু স্টে দেয়ার বাট আই অনলি ওয়ান্ট আ মিল। আমি সেখানে অবস্থান করতে চাই না, শুধু খাবার খেতে চাই। তাহলে এখানে কে বলল? স্ট্রেঞ্জার বলল। দেন হি আস্কড দ্য স্ট্রেঞ্জার ইফ ইউ ওয়ান্টেড আ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ হি কুড স্পেন্ড দ্য নাইট। পরের বাক্যটা আমরা খেয়াল করি। প্যারাডাইস গার্ডেন উইল বি বেটার ফর ইউ সেড দ্য বয়। বালক শেষে কি উত্তর দিচ্ছে? The man replied that he could not want to stay there, but he only wanted a meal. আচ্ছা, এটা একটু দেখে নাও কি বলছে এখানে। The man replied that I don't want to stay there, but I only want a meal, replied the man. তাহলে the man replied that, ইনভার্টেড কমাতে that বসলাম, he did not want to stay there। এখানে খেয়াল করে আই ডোন্ট ওয়ান্ট টু স্টে দেয়ার, মানে হি ডিড নট ওয়ান্ট টু স্টে। প্রেজেন্ট ইনডিফিনিট বাট নেগেটিভ, এটা পাস্ট ইনডিফিনিট বাট নেগেটিভ হয়ে যাবে। দ্যাট হি ডিড নট ওয়ান্ট টু স্টে দেয়ার বাট হি অনলি ওয়ান্টেড আ মিল। স্টে দেয়ার বাট আই অনলি ওয়ান্ট আ মিল, দ্যাট মিনস এটা ন্যারেশন করা হয়েছে, সেক্ষেত্রে কী করেছে? বাট হি অনলি ওয়ান্টেড আ মিল। আচ্ছা, রিপ্লাইড দ্য ম্যান প্যারাডাইস গার্ডেন উইল বি বেটার ফর ইউ সেড দ্য বয়। বালক তখন বলছে প্যারাডাইস যে গার্ডেন রয়েছে সেটা ভালো হবে। তাহলে দ্য বয় রিপ্লাইড দ্যাট প্যারাডাইস গার্ডেন উড বি বেটার ফর হিম। এই ছিল আমাদের সিলেট বোর্ড 2019 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল, সেই প্যাসেজ ন্যারেশনটি বাংলা অর্থ পাশাপাশি কীভাবে হবে সে রুলগুলো বলার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে। আর তোমাদের যদি ভিডিওটি কিঞ্চিত পরিমাণ উপকার করে থাকে, প্লিজ শেয়ার দিস ভিডিও টু আদার্স। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।